অর্থাৎ ব্রহ্মার কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছেন, পিতামহ ব্রহ্মা এর বিচার চাই, আমি সন্তানদের জন্ম দেব আর ও ব্রহ্মচারী বানিয়ে দেবে, এটা কিসের বিচার? এটা কি করে মানা যায়? তো নারদ মুনির বিরুদ্ধে কেস ফাইল করেছেন। ব্রহ্মা সবকিছু বুঝে সুঝে তিনি বিচার করলেন, হাসলেন, প্রথম মুখ খুলে বললেন তোমার এই কেস ফাইল হবে না। যে কেন? তোমার কর্তব্য, তুমি দক্ষ, প্রজা উৎপাদন করতে তুমি দক্ষ, সেই রকম ভাবে নারদ মুনিও দক্ষ। বলে কিভাবে দক্ষ? না, জীবকে ভগবানের সেবায় নিয়োজিত করা এবং তাদেরকে ত্যাগের মার্গদর্শনে তিনি দক্ষ। তাই তোমার ডিউটি তুমি করেছ, ওনার ডিউটি উনি করেছেন, এখানে কি করে কেস ফাইল হবে? তার তো একটা আশা ছিল ব্রহ্মা কমপক্ষে এর একটা সমাধান দেবেন, বা নারদ মুনির বিরুদ্ধে যে আমি কেস ফাইল করে সেটা গ্রহণ করা হবে, নারদ মুনির বিচারের আয়ত্তায় নারদ মুনিকে নিয়ে আসা হবে। ব্রহ্মা ডিনাই করে দিল, না, নারদ মুনি কোনো অন্যায় করেননি, তার ডিউটি তিনি করেছেন। তবে তোমাকে একটা সলা পরামর্শ দিতে পারি। বলে কি সেই পরামর্শ? না, তুমি সন্তান উৎপাদন করো, আর এখন ছেলে জন্ম দিও না, মেয়ে জন্ম দাও। মেয়েদের নারদ মুনি সন্ন্যাসী বানাতে আসবে না, মেয়ে দেখলে মেয়েদের কাছেই আসবে না। তো তুমি নিশ্চিত যে তোমার সন্তানদের আর বৈরাগ্য বানাতে পারবে না যদি তুমি মেয়ে জন্ম দাও। সেজন্য এখানে বলছেন তিনি 60 কন্যা সন্তান উৎপাদন করেছিলেন, আর সেই কন্যারা তাদের পিতার প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণা ছিলেন। এমনি সহজ কথায় বলে, মেয়েরা পিতাকে খুব ভালোবাসে, ছেলেরা মায়ের। এর মেয়ে ছিল, আর পিতার প্রতি প্রীতিপরায়ণা মানে না, এরা ঘর ছেড়ে যায়নি। এর যুক্তিটা বোঝানো হচ্ছে আগের ছেলেগুলোর মতো এরা পিতাকে ছেড়ে যায়নি। সেজন্য লিখছেন পিতার প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণা। তাৎপর্যটা পড়বো, প্রভুপাদ সংক্ষেপে তাৎপর্যের ভিতরে অনেকগুলো কথা বলেছে। দক্ষতার বহু পুত্র আর হারানোর ফলে নারদ মুনির প্রতি অজ্ঞাত বশত যে অন্যায় আচরণ করেছিলেন, সেজন্য পরে তিনি অনুতপ্ত হয়েছিলেন। আমরা গত ক্লাসেও পড়েছি যে নারদ মুনি জানতেন, তিনি তো ত্রিকালজ্ঞ, জানতেন কি ঘটবে, যে দক্ষ আমাকে অভিশাপ দেবে, বা যখন ক্রোধান্বিত হয়ে কিছু বলা শুরু করেছেন, তখন নারদ মুনি ওই স্থান ত্যাগ করতে পারতেন, কিন্তু তিনি স্থান ত্যাগ করেন এই কারণে না, দক্ষ তার ক্রোধ উগরে দেওয়ার পরে শান্ত হবে, তখন সে অনুতপ্ত হবে, আর তার ফলে তাকে আমি উদ্ধার করব। নারদ মুনির একটা বড় প্ল্যান ছিল। সেই জন্য এখানে তাই বলছেন, অন্যায়ভাবে নারদের উপরে অভিসম্পাত করার পরে তিনি শান্ত হয়েছিলেন, অনুতপ্ত হয়েছিলেন। ব্রহ্মা তখন দক্ষকে পুনরায় সন্তান উৎপাদন করার নির্দেশ দিয়েছিলেন। ব্রহ্মা বুঝিয়েছিলেন, তুমি ভগবানের দর্শন পেয়েছো, তুমি ভগবানের বড় ভক্ত, ভগবানের নির্দেশে তুমি পত্নী পেয়েছ, আর পত্নীর গর্ভে এত সন্তান উৎপাদন করার ঐশী শক্তিও তুমি পেয়েছ। অকারণে নারদ মুনির উপর তুমি
ধৃষ্টতা আচরণ করো না। তুমি সন্তান উৎপাদন বন্ধ করবে না, তবে কন্যা সন্তান উৎপাদন করো। ব্রহ্মা তখন দক্ষকে পুনরায় সন্তান উৎপাদন করার নির্দেশ দিয়েছিলেন। এইবার দক্ষ অত্যন্ত সাবধান ছিলেন এবং তার পুত্র সন্তান উৎপাদনের পরিবর্তে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। যাতে নারদ মুনি তাদের বৈরাগ্যে অবলম্বন করার উপদেশ দিয়ে বিচলিত না করেন। সন্ন্যাস আশ্রম স্ত্রী লোকদের জন্য নয়, এখানে পরিষ্কার লেখা হয়েছে। কিন্তু সন্ন্যাস আশ্রম স্ত্রী লোকদের জন্য নয়। তাদের কর্তব্য হচ্ছে তাদের সদাচারী পতির আজ্ঞা পালন করা। কারণ পতি যদি মুক্তি লাভের যোগ্য হন, তাহলে পত্নীও তার সঙ্গে মুক্তি লাভ করবেন। অনেকে জিজ্ঞাসা করেন, আমরা সন্ন্যাস নিতে পারবো না? মেয়েরা মাতাজিরা জিজ্ঞাসা। আমি তো কৌতুক করে বলে দিই, আপনাদের সন্ন্যাস নিতে হবে না, আপনারা এমনি সন্ন্যাস। কিরকম? ওই যে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করে অনেকে তো ডিভোর্স করে ফেলেছে, আর কি সন্ন্যাস নেবেন? এখানে লেখা আছে পতির আজ্ঞা পালন, তাদের কর্তব্য হচ্ছে তাদের সদাচারী পতির আজ্ঞা পালন করা। বর্তমান কালচার অনেকটা দূষিত হয়ে গেছে। আমার ক্লাস তো প্রায় শুনছেন আপনার, আমি একই কথাই বলি যে পিতামাতা কন্যাকে বিয়ে দিয়েও পুরো ছাড়ছে না। মেয়ের সংসারটা মেয়ের মা চালাচ্ছে, এখান থেকে কলকাঠি নেড়ে ফোন করে। সেক্ষেত্রে মেয়ের শ্বশুর বাড়িতে থাকা অনেকটাই দূরস্থ হয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি। আমাদের প্রত্যেকে এই ভাগবতমের শিক্ষা অনুযায়ী প্রত্যেক মেয়েকে বাবা মা, বিশেষ করে মা, শেখাবেন বিয়ের পরে তোর অরিজিনাল পিতামাতা হচ্ছে তোমার শ্বশুর শাশুড়ি, এবং পতির সেবা করা, শ্বশুর শাশুড়ির সেবা করা তোমার একটা বিশেষ ধর্ম। এটা বর্তমান মায়েরা শিক্ষা দিচ্ছেন না, বা কিছু শিক্ষা দিচ্ছেন যেটা পর্যাপ্ত নয়, যার ফলে সন্ন্যাস, ওদেরকে আর সন্ন্যাস নিতে হবে না, এমনি সন্ন্যাস, কিছু বলেই ডিভোর্স, আমি তোমার সঙ্গে থাকবো না, চলে গেলাম। আর সে আশ্রয় পেয়ে যাচ্ছে বাপের বাড়িতে, অথবা আরো কোনো পুরুষের সঙ্গে মিশছে। মেয়েরাও দেখছি একটা পুরুষের মানে পর পুরুষের সঙ্গে সম্পর্ক করে নিজের স্বামীকে ছাড়ছে। আর পুরুষদের যে কি মজা, বিবাহিত নারীকে তারা নিয়ে, মানে দুজন দুজনের ফায়দা লুটছে। কিন্তু এটা বৈদিক শাস্ত্রের নিয়ম না। এখানে লেখা হলো পত্নীর কর্তব্য হচ্ছে বিশ্বস্ততার সঙ্গে সদাচারী পতির আজ্ঞা পালন করা। কেন না, পতি যদি ভক্তি করে ভক্ত হয়, পত্নী অটোমেটিক উদ্ধার পাবে, এটা শাস্ত্রের নিয়ম। আমার কাছে কিছু কিছু অবিবাহিত মহিলা বা বিবাহিত, তারা এসে বলে আমার বাড়িতে কেউ ভক্ত না, আমার মা বাবাও এটা পছন্দ করে না, অবিবাহিত মহিলারা বলে। তা আমি কিভাবে নিরামিষ খাবো, কিভাবে ভক্তি করতে পারি? আমি প্রথমেই এই কথাগুলো বলি, নিরামিষ খাওয়াটা অতটা গুরুত্বপূর্ণ না। তুমি ভক্তি করছো, যেহেতু বিয়ে হয়নি, বাবা মার আনুগত্য থাকো না। বাবা মা মাছ মাংস খায়,
বাড়ির পরিবেশটাই তুমি মেনটেন করো, বাবা মার কথা শ্রদ্ধা সহকারে শোনো, বাবা মার অবাধ্য হইও না, যেটা ভক্তি জীবনে বাধা হতে পারে। শাস্ত্রের নিয়ম হচ্ছে বিবাহের আগে পিতামাতার আনুগত্য থাকতে হবে। কিছু কিছু ভুল প্রচারক তাদেরকে ভুলভাবে গাইড করে, না যে মা বাবা ভক্ত নয় সে মা বাবাই না, তাকে ত্যাগ করা উচিত। এটা শাস্ত্রের দিক থেকে ঠিক আছে, কিন্তু কোন জায়গায় প্রয়োগ করতে হবে সেটা আপনাকে জানতে হবে। স্থান কাল পাত্র ভেদে যদি আপনার প্রচারের অভিজ্ঞতা না থাকে, তাহলে ওটা আপনার প্রচার হবে নাকি? প্রচারের একটা বিড়ম্বনা সৃষ্টি হবে, বাধা সৃষ্টি হচ্ছে। প্রত্যেক পত্নীকে এই শিক্ষা গ্রহণ করতে। আর যদি বলেন না, ভগবান কৃষ্ণের ক্ষেত্রে দেখা যায় উপপতির সেবা করেছেন গোপীরা, সেই পর্যায়ে যদি আপনি উন্নীত হয়ে থাকেন তা আরো ভালো, যে আমার আসল পতি হচ্ছেন কৃষ্ণ আর আমি কাউকে মানি না, মীরাবাইয়ের মতো, সেটা আলাদা। তো সেজন্য মীরাবাইকে যেরকম ঝামেলা পোয়াতে হয়েছিল আপনাকে পোয়াতে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বা সর্বসাধারণের জন্য মহিলাদের উচিত সদাচারী পতির সেবা। এবারে আপনার সেবায় বা ঐকান্তিকতা বা আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে সে হয়তো এই পথে চলে আসবে। ভগবানের কাছে যদি প্রার্থনা করেন, অবশ্যই ভক্তি পথে চলে আসবে। কিন্তু এই ধরনের কোন্দল করে ঘর বাড়ি ছেড়ে স্বতন্ত্র থাকবো, বৃন্দাবনে চলে যাব, হ্যাঁ, আলাদা করে থাকবো, এটা শাস্ত্র অনুমোদন করেননি। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে পতিব্রতা পত্নী তার পতির পুণ্য কর্মের ফল লাভ করেন, তাই স্ত্রীর কর্তব্য হচ্ছে পতিব্রতা সতী হওয়া। তাহলে পৃথক প্রচেষ্টা ব্যতীত তার পতির সমস্ত সৎকর্মের ফল তিনি লাভ করতে পারবেন। তো মোটামুটি এই ছোট্ট তাৎপর্যে বা শ্লোকে একটাই দিক নির্দেশনা, অনেক দিক নির্দেশনা নেই। পত্নীর কর্তব্য হচ্ছে সদাচারী পতির সেবায় নিযুক্ত থাকা, সেটাই তার জীবনের মুক্তির পথ। যেটা দক্ষের কন্যাদের প্রতি বা কন্যারা শিক্ষা দিয়ে গেছে। তারা ছিলেন পিতার প্রতি স্নেহপরায়ণা, পিতার নির্দেশ মতো তাদের বিয়ে হয়েছিল এবং তারাও সংসার বৃদ্ধি করেছিল। এবারে সেই 7টা সন্তানের বংশ পরম্পরা শুনবেন। 7টা সন্তানের সঙ্গে কার বিয়ে হয়েছিল, তাদের আবার ছেলেদের নাম সুখদেব গোস্বামী একটু খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করেছে। দশ ধর্মায় কায়াদাত অদ্দিশর্তীর্ণব চেন্দবে ভূতাঙ্গির কৃপা সেভ্য দে দে তাক্ষায় চাপরা। দশ ধর্মায় কায়াদাত অদিশর্তীর্ণব চেন্দবে ভূতাঙ্গির কৃষাসেভ্য শেষে তার্খায় চাপরা। তিনি মানে দক্ষ তার 10টি কন্যা ধর্মরাজকে বিয়ে দিয়েছিলেন, 13টি কশ্যপকে, 27টি চন্দ্রদেবকে, অঙ্গিরা, কৃষাস্য ও ভূতকে 2টি 2টি করে কন্যা দিয়েছিলেন। মানে এখানে 4জন, 3জন 6টা। অন্য 4টি কন্যা তিনি কশ্যপকে সম্প্রদান করেছিলেন। কশ্যপকে প্রথমে 12টা, তারপরে 1টা, তারপরে 4টা, টোটাল কশ্যপকে দিয়েছিলেন 17টি কন্যা। মিলিয়ে দেখবেন সবগুলো মেয়ের বিয়ে হলো কিনা। 10টি ধর্মরাজ,
13টি না 17টি কশ্যপ, 27 আর 27টি চন্দ্রকে দিয়েছিলেন 54, অঙ্গিরা, কিশস্য আর ভূত দুটো করে পেয়েছিলেন। 54 6 60। নাম ধেয়ান্ন মূষাম তম সাতপত্যানাম চ মে শৃণু যাস্যাং প্রসূতি প্রসব্যই লোকা আপূরিতাস্ত্রয়ঃ। নাম ধেয়ানি মশাম তম সাপত্যানাম চ মে শৃণু যাস্যাং প্রসূতি প্রসব্যই লোকা আপূরিতাশ্রয়। এখন আপনি আমার কাছ থেকে এই সমস্ত কন্যা এবং তাদের বংশধরদের নাম শ্রবণ করুন যারা ত্রিভুবন পূর্ণ করেছিলেন। এই মেয়েদের কত সন্তান হয়েছিল, তাদের আবার কত সন্তান হয়েছে। সুখদেব গোস্বামী ব্রেন দেখেন, পুরো লিস্ট টেনে টেনে বলছেন। কোনো নোটবুক বা কোনো কিছু ছিল না, কিন্তু মাথাটাই ছিল একমাত্র নোটবুক। এবারে নাম, প্রথমে যমরাজকে যে 10টা, ধর্মরাজকে যে 10টা কন্যা দিয়েছিলেন, ভানুর লম্বা, কুকুদজামি, বিশ্বা সাধ্যা মরুত্ততি, বসুর মুহূর্তা সংকল্পা, ধর্ম পত্না সুতাং শৃণু। ভানুর লব্ধা, কুকুদজামি, অবিশ্বা সাধ্যা মরুত্ততি, বসুর মুহূর্ত সংকল্প, ধর্ম পত্না সুতাং শৃণু। অনুবাদ: যমরাজকে যে 10টি কন্যা সম্প্রদায় করেছিল তাদের নাম ভানু, লম্বা, কুকুত, জামি, বিশ্বা, সাধ্যা, মরুত্ততি, বসু, মুহূর্তা, সংকল্পা। এখন তাদের পুত্রের নাম স্মরণ। প্রথমে 10টা মেয়ে, যে 10টা কন্যাকে তিনি যমরাজ ধর্মরাজকে দিয়েছিলেন তার নাম বললেন। এখন আর তাদের ছেলে, ভানস্ত দেব ঋষভ, ইন্দ্রসেন ততো নৃপ, বিদ্যত আশিল্লম্বায়াম, ততস্ত তনয়িন্তব। ভানস্ত দেব ঋষভ, ইন্দ্রসেন ততো নৃপ, বিদ্যত আশিল্লম্বায়াস, ততশ্চ তনয়িন্তব। হে রাজন, ভানুর গর্ভে ঋষভদেব নামক পুত্রের জন্ম হয়। যে ঋষভদেব আগে শুনেছি, আরো এটা অন্য নাম। এবারে ভানু থেকে ঋষভদেব না দেব ঋষভ, ঋষভদেব না দেব ঋষভ, দেব ঋষভ থেকে ইন্দ্রসেন এক পুত্র হয়। তাহলে প্রথম মেয়ে থেকে দেব ঋষভ, তার পুত্র ইন্দ্রসেন। তার দ্বিতীয় মেয়ে লম্বার গর্ভে বিদ্যুৎ নামক একটি পুত্রের জন্ম হয়, আর বিদ্যুৎ থেকে মেঘ সমূহ জন্মগ্রহণ করে। মোটামুটি এখানেও বর্ণনা থেকে দেখা যায় তখনকার সময়েও হাম দো হামারা একজন ছেলের বর্ণনা পাওয়া যাচ্ছে। কুকুদ সংকটস্তস্য কিকট তনয় যতঃ, ভুব দুর্গাণী জামেয় স্বর্গ নন্দিস্ততো ভবৎ। ককুদ সংকটস্তস্য কিকট তনয় যত, ভুব দুর্গাণী জায়েম স্বর্গ নন্দিস্ততো ভবেৎ। ককুদের গর্ভে সংকট নামক পুত্রের জন্ম হয়। সংকট থেকে কিকট নামক পুত্রের জন্ম হয়। কিকট থেকে দুর্গা, জামির থেকে স্বর্গ নামক পুত্রের জন্ম হয়। স্বর্গ থেকে নন্দীর জন্ম হয়। দুর্গা, দুর্গাও ছেলের নাম দেখা যায়। জানি না দুর্গার সঙ্গে আর কোনো আছে কিনা। আমাদের সমাজে দেখা যায় দুর্গা প্রসাদ, দুর্গা চরণ, দুর্গানাথ,
তো এখানে 3 নম্বর মেয়ে ককুদের গর্ভে সংকট, সংকট থেকে কিকট, কিকট থেকে দুর্গা দেবতার জন্ম হয়। জামির থেকে স্বর্গ নামক পুত্রের, আর স্বর্গ থেকে নন্দীর জন্ম হয়। 7 নম্বর শ্লোক। বিশ্ব দেবাস্তু বিশ্বায়া অপ্রজাংস্তান প্রযক্ষতে সাধ্য গণশ্চ সাধ্যায়া অর্থ সিদ্ধিস্তু তৎসুতঃ। বিশ্ব দেবাস্তু বিশ্বায়া অপ্রজাংস্তান প্রযক্ষতে সাধো গণশ্চ সাধায়া অর্থ সিদ্ধিস্তু তৎসুতঃ। বিশ্বার পুত্ররা হচ্ছেন বিশ্বদেবগণ, তাদের কোনো সন্তান নেই। জানি না তাদেরকে আবার ব্রহ্মচারী বানিয়েছিল কিনা। সাধ্যার গর্ভে সাধ্যগণের জন্ম হয়, সাধ্যগণ থেকে অর্থ সিদ্ধি জন্ম, অর্ধসিদ্ধি না অর্থ সিদ্ধি, জানি না অর্থে সিদ্ধি প্রাপ্ত হয়েছিল, প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারত কিনা। মরুতাংশ জয়তাংশ মরুতথ্যা বভূবতু জয়ন্ত বাসুদেবাংশ উপেন্দ্র ইতিজং বিদু। মরুতাংশ জয়তশ্চ মরুতথ্যা বভূবতু জয়ন্ত বাসুদেবাংশ উপেন্দ্র ইতি জং বিদু। মরুতথির গর্ভে মরুত্তান এবং জয়ন্ত জন্মগ্রহণ করেন। জয়ন্ত ভগবান বাসুদেবের অংশ, তিনি উপেন্দ্র নামেও পরিচিত। জয়ন্ত দুটো নাম শোনা যায়, এক জয়ন্ত ইন্দ্রের ছেলে, এখানে বলছেন তিনি ভগবান বাসুদেবের অংশ, অবতার ছিলেন। 9 নম্বর শ্লোক। মুহূর্তিকা দেবগণা মুহূর্তায়াশ্চ যজ্ঞিরে যে বৈ ফলম প্রযচ্ছন্তি ভূতানাম কালজম। মুহূর্তিকা দেবগণা মুহূর্তায়াশ্চ যজ্ঞিরে যে বৈ ফলম প্রযচ্ছন্তি ভূতানাম কালজম। মুহূর্তার গর্ভে মুহূর্তিকা নামক দেবতাগণ জন্মগ্রহণ করেন। এই দেবতারা জীবদের কালজাত কর্মফল প্রদান করেন। মুহূর্ত, মুহূর্তের ছেলে মুহূর্তিক। এবং দেবতারা, সেই কল্পে দেবতারা জন্মগ্রহণ করেছিলেন। 10-11 সংকল্পায়স্তু সংকল্প কাম সংকল্পজ স্মিত বশবহষ্টৌ বশ পুত্রা তেষাং নামানি মে শৃণু।